দলিল যার জমি তার। আপনি যদি কোনো জমির মালিকানা দাবি করতে চান তাহলে আপনার দলিল প্রয়োজন। দলিল ছাড়া মূলত মালিকানা হয় না। হ্যাঁ, এখানে কথা আছে, যাদের পৈতৃক সম্পদ তাদের কিন্তু আবার রেকর্ডীয় মালিক হয়। যদি কেনা সম্পদ হয় তাহলে অবশ্যই দলিল মাস্ট। তবে কোনো সম্পদ 50 বছর 100 বছর ভোগ দখল করলে সেই জমির মালিক আপনি হতে পারবেন না। তার জন্য আপনার প্রয়োজন হবে এভিডেন্স। সেটা হতে পারে দলিল, সেটা হতে পারে রেকর্ডীয়। আপনি দুইভাবে মালিক হতে পারেন, রেকর্ডীয় মূলে অথবা দলিল মূলে। তবে সবচেয়ে স্ট্যান্ডার্ড হচ্ছে দলিল মূলে মালিক। তাই কোনো জমি 12 বছর 50 বছর 20 বছর যদি আপনি খান, আপনার দাদাই খেয়েছে বাবাই খেয়েছে আপনি খেতে যান, হবে না। এখন বাংলাদেশে এই আধুনিক ল্যান্ড ল অনুযায়ী বাংলাদেশ সরকার নতুন নিয়ম যে করেছে ল্যান্ড সেক্টর থেকে, সেটি হচ্ছে দলিল যার জমি তার। জমি ভোগ করতে হলে আপনার উপযুক্ত এভিডেন্স বা প্রমাণ লাগবে, লিগ্যাল লর মধ্যে আসতে হবে। তাই সেই আগের ভ্রান্ত ধারণা থেকে আমাদের বের হতে হবে যে জবরদখল করে জমি খাওয়া যাবে না। অতএব খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে, জমির মালিকানা টিকিয়ে রাখতে হলে আপনার প্রয়োজন হবে দলিল অথবা রেকর্ড। তার সাথে আপনার দখল থাকতে পারে, মিউটেশন দরকার আছে, সবই দরকার আছে। কিন্তু আপনি দুইভাবে সম্পদের মালিক হতে পারেন। একটি হচ্ছে রেকর্ডীয় মালিক, যারা পৈতৃক সম্পত্তি পাবেন। আরেকটি হচ্ছে দলিল বলে মালিক, যারা ক্রয় সূত্রে মালিক হয়েছেন। অতএব এই কথাটা আমরা একদম বড় গলায় একদম দৃঢ় কণ্ঠে বলতে পারি, দলিল যার জমিন তার। এই ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই। সারা বাংলাদেশে একযোগে সাধারণ মানুষকে সচেতন করার জন্য বাংলাদেশ সরকার এটাকে প্রচার করে যাচ্ছে এবং ইহাই সত্য। ধন্যবাদ।